আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন। এখন আমি চলে আসলাম সকালবেলা কাজকর্ম, পানি টানি ভরবো, জগ গ্লাস এগুলা ধুয়ে নিয়ে আগে সকালবেলা খালি করলাম। সকালবেলা গ্লাস জগ এগুলা না ধুইলে পানি খাইতে ভালো লাগে না। বাসে গ্লাস মগ এজন্য এগুলো আগে ধুয়ে নিলাম। ধুয়ে পানি ফুটাবো। আমি আগে পানি ফুটাইয়া কলসে বইরা রাখি, তারপর আবার এই পানি ঠান্ডা কইরা তারপরে জগে গ্লাসে ভরি। জগে ভরি। আমি আবার পানি না ফুটায় খাইতে পারি না, কাঁচা পানি পেটে সমস্যা হয়, পাতলা পায়খানা হয়, পেটে ব্যথা হয়। আমি ঢাকা যতদিন থেকে আসছি ততদিন থেকেই পানি ফুটাইয়া খাই। প্রথমে ফুটাইয়া খাইতাম না, এখন ফুটাইয়া খাই। প্রথমে আমার অনেক সমস্যা হইতো পেটে, এখন আর আল্লাহর রহমতে সমস্যা হয় না। পানি ফুটায় খাওয়ার পর থেকে ডাক্তার বলছে পানি ফুটায় খাওয়ার জন্য। এখন কলসির থেকে পানিগুলা জগে বইরা নিতেছি। বইরা ফোটানো পানিগুলি আবার কলসে ঢালবো চাকনি দিয়ে সাইকিয়া, তারপরে পানি ঢালবো। ডাইলা পানি ফুটতে দিব, পাতিল মাইজবো। মাইজা সকালবেলা আমার এগুলা কাজ প্রতিদিনই থাকে। সকালবেলা বাসন কোসন ধোয়া, থালা বাটি ধোয়া, আর পানি টানি ফুটানি এগুলা সকালেই করি, কোনো সময় বিকালবেলাও করি। এখন চলে আসলাম পাতিল মাজবো, মাজ্জা পানি ফুটতে দিব। গরমের দিন দুপুরবেলা তো গ্যাস থাকে না, আর সকালবেলা গ্যাস আমাদের কোনো দিন থাকে 9টা 10টা পর্যন্ত, আবার কোনো দিন থাকে না। সকাল সকালেই চলে যায়। সকাল সকাল রান্নাও করে ফেলাই আমরা। এখন পানি তুলে দিলাম চুলায়, পানি ফুটতে থাকুক। আমি এখন মেয়ের নাস্তা খাওয়ানোর জন্য দুধ বের করে নিলাম। মেয়েরে দুধ গরম করে দিব। মেয়ে দুধ খাইব, নাস্তা খাইব, খাইয়া ওষুধ খাইব। আমি নিজেও নাস্তা খেয়ে নেই, খালি পেটে ওষুধ খাইছি। মেয়ের জন্য পরোটা নিয়ে এসে আর আব্বু, আমি ওইখান থেকে খেয়ে নিলাম। খেয়ে এখন আমার কাজ আমি করব ঘরের। আগে মোছামুছির কাজগুলো সেরে নিই। এখন আমার নাস্তা খানা শেষ, আসলাম যেগুলো প্লেট ময়লা হয়েছে এগুলো ধুয়ে নিতে। এগুলো ধুয়ে আবার রান্না বান্নার আয়োজন করব। আজকে রান্না করব পেঁপে দিয়া মাছ, রুই মাছ দিয়া, তেলাপিয়া মাছ দিয়া মিলাই রাখছি একসাথে। ওই মাছ দিয়ে রান্না করব। এখন ঘরটা পরিষ্কার করে নেই, আগে সকালবেলা ঝাড়ু টাড়ু দিয়ে নেই ঘর। ঝাড়ু দিয়ে কাটাকাটি করব। গ্যাস থাকে না তো, সকালবেলা একটাই তরকারি রান্না করি। কত সময় বিকালবেলা করি, আবার কত সময় করি না। এখন আইসা বললাম পেঁপে কাটার জন্য। পেঁপে কাটা পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর কালকের একটু আছে বাসি তরকারি,
বাসি তরকারি ছেলেমেয়েরা খায় না, আমি খাই। আমার বাসি তরকারি থাকলে ভালো লাগে। এই যে মেয়ের বিছনা গুছায় নিলাম, বিছনা ঝাড়লাম, ঝেড়ে টেরে বিছনা টিছনা গোছগাছ করে নিলাম। মেয়ে একটু হাঁটতেছে, এইদিকে আমি চলে আসলাম রান্না করতে। মেয়ে ওয়াকার দিয়ে হাঁটে, উঠাইয়া দিলে এখন বসাই দিব আমি ভাত। দিলাম ভাতের পানি বসাইয়া, এখন চাল দিয়ে দিব। আর পেঁপেটা একটু সিদ্ধ করতে বসাই দিছি, একটু সিদ্ধ করে নিব। আগে পানি বসাইছিলাম তো, ভাত পানি গরম করে ভাতটা দিলে ভাতটা ভালো থাকে। সকাল সকাল রান্না করি তো গ্যাস চলে যায়, যে জন্য এখন আমি মাছ ভাজা নিতেছি। এখন কাটতেছি পেঁয়াজ, পেঁয়াজ কেটে তরকারি বসাবো। এই যে এখন পেঁয়াজ ভাজতেছি, মশলা কষাইয়া নেব। মশলা দিয়ে দিতেছি, এখন মশলাটা কষাই নিতেছি। দিয়ে দিলাম পেঁপেটাকে একটু কষিয়ে নেব। দিলাম ডেকে। এখন একটু সিদ্ধ হয়েছে কিনা পেঁপেটা দেখলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। দিলাম জিরার ফাঁকি, শুকনা ভাজা জিরার গুঁড়া দিলে ভালো ঘ্রাণ আসে তরকারির থেকে। ধনেপাতা মাঝে মাঝে থাকলে আর জিরার ফাঁকি দেই না, শুকনা ভাজা গুঁড়া না থাকলে জিরার ফাঁকি দেই। এখন তরকারি অন্য কড়াইতে ডাইলে রাইখা দেবো। এই যে তরকারি ডাইলে রাখলাম। এখন আমার রান্না শেষ, এখন বাইরে আসলাম, একটু ঘুরলাম। এখন আমি ঘরে আসলাম, ভাত খেয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।